শখের বাড়িটা ভেঙে ফেলেছি, নতুন করে বিল্ডিং করব তাই। এতে এত নাটক করার কি আছে বললেই তো হয়। কুড়ে ঘর রেখে টাকা তো উসুল করেই ফেলেছি, তাই রেখে আর লাভ কি? টাকা কামাতে তো আর কষ্ট লাগে না, হাসি মুখ দিলেই টাকা চলে আসে। একটা মানুষকে আপনারা কত রকমের কথা বলতে পারে, টাকার মূল্য তো সবাই বোঝে না। টাকা বেশি হয়ে গেলে এগুলোই করে। একটা মানুষ ভালো কিছু করলেও দোষ, আর খারাপ কিছু করলে তো কথাই নাই। আপনাদের বহু কমেন্টের মধ্যে থেকে কিছু কথাগুলোই আমি বললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুধুমাত্র একটা ভিডিও দেখে মানুষকে এত বেশি জাজ করে ফেলেন। কিছু মানুষের কাছে মনে হয় টাকা ইনকাম করা মনে হয় অনেক সহজ। ফেসবুকে কয়েকটা ভিডিও বানিয়ে দিলাম আর টাকা চলে আসলো। সে টাকার আবার মূল্য না বুঝে নষ্ট করি আমরা। এই কথাগুলো আপনারা কিভাবে ভাবেন বলেন তো? জীবনে যে টাকা ইনকাম করে সে টাকার মূল্যটাও বোঝে, সেটা আমি আপনি কেনই বা বলতে যাব? বাড়ির অবস্থা ওই রকম দেখে আপনারাই বলছিলেন যে বাড়িটা নতুন করে ঠিক করলে ভালো হয়। নতুন মাটিতে প্লাস্টার পরেই না শুকাতে আমরা অনেক দৌড়াদৌড়ি করেছিলাম। আর পুরো বর্ষাকালটা বাড়ির ওপর যাওয়ার কারণে যে অবস্থা হয়েছে, প্লাস্টারের ওপরে আবারও প্লাস্টার দেওয়া যাবে না, তো ভাবলাম এইবার একটু নতুন করে সাজাই। এটা নিয়ে একটা ভিডিও দেওয়াতে আপনাদের শুরু হয়ে গেছে কিছু মানুষের কমেন্ট। বাড়ি থেকে আমার টাকা যতটুকু ইনকাম হোক, আমি কি সেটাতে কষ্ট করিনি? না মোবাইল ধরেছিলাম, ভিডিও ছেড়েছি আর আপনারা দেখেছেন। কিছু আপুর ভিডিওর ফাঁকে আপনাদেরকে একটা সিক্রেট শেয়ার করি। নাহার সিক্রেট হেয়ার অয়েল সাথে হেয়ার প্যাক। একটা তেল আর হেয়ার প্যাকের সিক্রেট কেন বলছি? কারণ আমি সব সময় হিজাব পরে থাকি, আমার চুলের যত্নটা একটু বেশি নিতে হয়। সময় খুব একটা পাই না, তবে যা সময় পাই এই টাইমটাতে নেওয়ার চেষ্টা করি। চুল পড়া বন্ধ করা, দ্রুত চুল লম্বা করা, নতুন চুলের গোড়া মজবুত করে চুলকে কালো করতে সাহায্য করে। আর আগা ফাটার কথা বাদই দিলাম, সেটা তো একবারেই চলে যাবে। একদম সিল্কি করার জন্য এই নাহার হেয়ার অয়েল সাথে হেয়ার প্যাকটা অনেক ভালো কাজ করে। আমার থেকে পলাশের চুল কিন্তু আরো অনেক বেশি সিল্কি আর সুন্দর। ছেলে মানুষ হলেও ওর চুলের যত্ন কিন্তু প্রায় সময় আমি নিই। হেয়ার অয়েলে অনেক তেলের উপাদান আছে, যেগুলো বলতে গেলে ভিডিও শেষ হয়ে যাবে। হেয়ার প্যাকটা কিভাবে ইউজ করবেন সেটাই বলি। পরিমাণ মতো যার চুলে যেমন লাগে হেয়ার প্যাক আর অল্প একটু পানি, 1 চামচ হেয়ার অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এটা আপনারা অর্ডার করে ফেলবেন নাহার বিউটি ফেসবুক পেজ থেকে, যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করে দিই। চুলের যত্নে সবসময় নাহার বিউটি। ওরা মনে এত কষ্ট দিয়ে কথা বলে যেগুলো আসলে মানতে গেলেও কষ্ট লাগে। জীবনে যেমন টাকার মূল্য অনেক বেশি, টাকা ইনকাম করারও মূল্য অনেক বেশি। হাতে টাকা যদি এমনিতেই চলে আসতো, তাহলে মানুষ সারাদিন না খেটে শুয়ে শুয়ে টাকা ইনকাম করতো। আমি যখন একটা প্ল্যাটফর্মে ভিডিও দিই, সেখানে খারাপ ভালো সব রকমই কমেন্ট আসবে, এটাই স্বাভাবিক। তবে এর মাধ্যমে বোঝা যায় কোন মানুষের মানসিকতা কেমন। সবাইকে আমরা উপর থেকে জাজ করে ফেলি, কিন্তু মানুষের মনে একটা কথা আর উপরে আরেকটা। যাই হোক, কথা বলতে বলতে আমার এই মজার টমেটো মাখানোর কথা তো বলতেই ভুলে গেছি। একদম টাটকা টমেটো, ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ দিয়ে মাখানো, কি যে মজা, যেটা না খেলে একদম মিস। এইদিকে আমার ননদ আবার তেঁতুল দিয়ে মাখিয়েছে, আর আমি এইদিকে ধনিয়া পাতা অনেক পছন্দ করি, তাই আমি অনেকগুলা ধনিয়া পাতা দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। টমেটো খেতে আমি ছোট থেকে ভীষণ পছন্দ করি। শীতের দিনে আমার এটা একদম ফেভারিট। এবারে বাড়ি এসে আমি এত খুশি হয়েছিলাম ফুলের বাগান দেখে। বাড়িটা যখন ভাঙছিল তখন এত মন খারাপ হয়েছে। আমি আসলে অনেক শখ করে এগুলো করেছিলাম। গ্রামের মতো একটা ছোট বাড়ি থাকবে, সেখানে বসে থাকলেও শান্তি লাগে। আর এই কুড়ে ঘর দেখতে আপনারা অনেকেই আসেন অনেক দূর থেকে, তাই যখন খারাপ হয়ে থাকে তখন আমার কাছেই খারাপ লাগে। আর নতুন করে চকচকে সুন্দর করে রাখলে আপনারা এসেও ছবি তুলবেন, ভিডিও করবেন, আমার শান্তি লাগবে, ভালো লাগবে। সামনে তো ঈদ আসছে, এইবার ঈদে আমার বাড়ির নতুন লুকটা দেখে আপনারা অনেক খুশি হবেন। জানি এর মাঝে কিছু মানুষ খুশি নাও হতে পারে, তাতে কি, আমাকে যারা অনেক বেশি ভালোবাসে তারা তো আমাকে ঠিকই দেখবে, ঠিকই বাড়ি দেখতে আসবে। আমার শ্বশুর আব্বু আবার বিলে আলু লাগিয়েছে, তাই আলুর বিলে যে আমি বললাম আলু তুলবো, কিন্তু তোলার পর দেখলাম একেবারে ছোট একটা গাছ তুলে আর তোলা হয়নি। আর বেশ কিছুদিন গেলে আলুগুলো বড় হয়ে যাবে, তখন আমরা তুলবো। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে আবারও নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।